রেজাল্ট বেরোনোর পর থেকে মানে ফেব্রুয়ারির 10, 11, 12 থেকে শুরু করে তারপর থেকেই একাই শুরু করেছিলাম। তারপর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে পর 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 আমাদের হাফিজুর রহমান, হাফিজুল মোল্লা যারা ছিল সেইখান থেকে ছোট্ট ছোট্ট করে গ্রুপ খুলতে খুলতে আজকের প্রত্যেকটা জেলায় স্ট্রং আমাদের 22 স্টেট পাস আছে। আজকে ঐক্যবদ্ধ আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা। এই কারণেই লাইভে আসা। অনেকেই দাদা খুব টেনশনে আছে, খুব গরিব, কিন্তু আমার মতো গরিব কেউ না। আমি আমার মনে হয় এই এক চিলতে ঘরে এই অ্যাসবেস্টসের ছাউনির মধ্যে আমি থাকি। বাড়িতে যারা গেছে, যারা জানে যে কি সিচুয়েশনের মধ্যে আছি, সেই জন্য লড়াইটা আমার কাছে একদম জীবন মরণ লড়াই হয়ে দাঁড়িয়েছে। জীবন মরণ লড়াই হয়ে, এই আমার মেসে থাকি, এই মেসে আছি, এই এক চিলতে ঘর। তাহলে অবস্থাটা ভাবতে পারছেন? সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোন অবস্থায় আছি। বাড়ির থেকে মা বাবা বলে যে আর কবে হবে, আর কবে হবে চাকরি, আর কবে হবে। তো এ কষ্ট কাউকে বোঝাতে পারি না। ভাই ফোন করে বলে এবার হবে, তো এই প্যানেলটা বেরোচ্ছে, এবার হয়ে যাবে। কি বোঝাবো তাদেরকে যে এবার হয়ে যাবে? তো এই তো প্যানেল বেরিয়ে যাচ্ছে, যেটুকু যারা বোঝে বলে। প্যানেল প্যানেল বেরোলেই যে আমাদের হবে এমন কোনো কথা না। সরকারের উপর আস্থা রেখেছি, এখন দেখা যাক। এবার হয়তো বিহারের মতো নিয়োগ হবে। তাছাড়া আমরা অনেকেই আছি যারা পুরনো মাধ্যমিক, পুরনো উচ্চ মাধ্যমিক, তাদের দিকটাও সরকারকে ভাবা উচিত। একমাত্র পথ হচ্ছে ভ্যাকান্সি। শূন্য পদ না আনতে পারলে কিন্তু আজকের ডেটে যারা দাঁড়িয়ে এই একাডেমিক যাদের স্কোর হাই, অনেকের 28, 29 হয়ে আছে, সবাই চাকরি পাক। সাথে সাথে যারা যাদের স্বপ্ন আছে প্রাথমিক শিক্ষক হবে, তারাও পাক। তাই দরকার শূন্য পদ। আজ সকাল থেকেই মানে অনেক ভোর থেকেই কল আসা শুরু হয়েছে। সবে মানে স্নান করলাম। মেসে আমার নিজেও রান্না করতে হয়, আমি দেখাচ্ছি আমাদের রান্নার অবস্থাটা। অনেকে হয়তো ভাবছে যে আমাদের আমাদের থেকে কেউ গরিব হতে পারে না। নিজের থেকে সবাই ভাবে যে আমার থেকে কেউ গরিব না, আমি খুব কষ্টে আছি। এই রান্না, এই এক চিলতে এতে ঘরে এই হচ্ছে রান্না হচ্ছে, এই হচ্ছে গ্যাস, এই হচ্ছে এই আলু সিদ্ধ ভাত। এই ম্যাক্সিমাম টাইমে খেতে হয়। এই তাড়াহুড়ো করে, এই করে তাড়াহুড়ো করে চলে যেতে হবে কোর্টে, হাইকোর্টে, কখনো যেতে হবে এপিসি ভবনে, কখনো যেতে হবে পুলিশ অফিসারের কাছে, পুলিশের কাছে গিয়ে মানে বিধাননগর কমিশনার অফিসে যেতে হবে। বিকালে ডেকেছে হাইকোর্টে, উকিল ডেকেছে। এই রকম করে করে কিন্তু এই আলিশুদ্ধ ভাত খেয়ে খেয়ে বেরিয়ে যেতে হয়। অনেক সময় খাওয়া হয় না। এর থেকে স্ট্রাগল কি হতে পারে? এই দীর্ঘ 10, 12 বছর বাড়ি ছেড়ে, বাবা মা ছেড়ে এই মেসে আছি, এ বিশাল কষ্ট। তাই যারা বলছেন যে আমরাও কষ্ট আছি, সবাই নিজের নিজের জায়গায় স্ট্রাগল করছে। কেন এগুলো বলছি? যে অনেক জেলার থেকে বারে বারে যারা একটু একটু বয়স্ক, যারা মুর্শিদাবাদে আছে, এক দাদা আছে 42 বছর বয়স, 42 বছর, আর একটা বছর রয়েছে ওবিসি। দাদা আমি এই স্বপ্ন কি পূরণ করতে পারবো না এ জীবনে? এ জীবনে কি বিদেশ দা স্বপ্ন পূরণ করতে পারবো না? এই কথাটার জন্য বলছে শূন্য পদ চাই আমাদের। আর এই শূন্য পদের দাবিতে আপনারা কাল কাল ধর্ণা মঞ্চে চলে আসুন। অনেকে হয়তো বলবে আন্দোলন করে কি করা যায়, আন্দোলন করে কি করা যায়, কিন্তু ঘরে বসে থাকলেও তো করা যায় না। আজকে যদি ঘরে বসে থাকতাম, আমি জিরো থেকে শুরু করেছিলাম, তাহলে কি আজকে 22 স্টেট বলে কাউকে চিনতো? আপনাকে ঘরে ডেকে চাকরি দিয়ে দেবে এরকম ভাবলে ভুল হবে। তাই প্রত্যেক জেলার আমি বলবো, যাদের খিদে আছে, যাদের যন্ত্রণা আছে, যাদের অবসাদ আছে, যাদের কষ্ট আছে, যাদের বাবা মা কাঁদে ছেলের অসুস্থতার জন্য, ছেলের এই বেকারত্বের জন্য, যাদের বাবা মা কাঁদে, তারা আসুন কালকে। তারাই আসুন। খোলা আকাশের নিচে আমরা থাকবো। আমার অবস্থাটা আমি দেখালাম আপনাদের। লাইভ করার সময় হয়তো কোনো কোথায় ভালো জায়গা পিছনে থাকবে, সেইখানে গিয়ে লাইভ করি, কিন্তু সঠিক জায়গাটা দেখা উচিত। আমার যে অবস্থা, আমি তো বারে বারে দেখাচ্ছি, অনেকে পরে আসে লাইভে, তাই বলছে এই গ্যাসের অবস্থা, এই গ্যাসের রান্না হচ্ছে। তাহলে ভাবতে পারছেন এর থেকে কি কষ্ট হতে পারে? অনেকে তো ভালো আছে, বাবা মা ছেড়ে, এখনো বিয়ে থা হয়নি, বয়সও বেড়ে যাচ্ছে। বাড়ির থেকে মা বলে অন্তত বিয়েটা কর। কিন্তু এই স্বপ্ন যে প্রাথমিক শিক্ষক হবো, হয়তো একটু নিজেকে এস্টাবলিশড হয়ে হয়তো কিছু করব,
কিন্তু এই স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে দরকার শূন্য পদ। 13,900 হবে না, 12,900 হবে না, আমাদের 50,000 ভ্যাকান্সি চাই। পর্ষদ সভাপতি যেটা বারে বারে বলেছে, এখন রিক্রুটমেন্ট করতে দিলে আমি 50,000 ভ্যাকান্সি দিয়ে দেবো। সরকারের দোহাই দিলে হবে না। আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে বলছি, শূন্য পদ কিন্তু আমাদের দিতে হবে। আর এই শূন্য পদের জন্য আপনারা কাল আসবেন, যদি খিদে থাকে কালকে আসবেন। ও করছে আমি যাব কেন, রাম যাচ্ছে আমি যাব না, শ্যাম যাচ্ছে আমি আর গিয়ে কি হবে, আমার কোলে বাচ্চা আছে কি করে যাব। আমি এও দেখেছি, 2.5 মাসের বাচ্চা নিয়ে তারা মিছিলে এসছে, 2.5 মাসের বাচ্চা নিয়ে তারা ধর্ণা মঞ্চে বসে রয়েছে, এটাও দেখেছি আমি। আর যাদের বাচ্চা অনেক বড় হয়ে গেছে তারা আসুন। আজকে আমাদের দিদিরা পিছিয়ে নেই, আমাদের বোনেরা পিছিয়ে নেই, আসুন। নিজের যত প্রতিকূলতা থাকুক আপনারা পথে আসুন, আগামীকাল পথে আসুন, দেখিয়ে দিন। 22 স্টেট একটা আবেগ, আর এই শূন্য পদ বিহারের মতো শূন্য পদ কিন্তু আমরা চাই। আর এই শূন্য পদের দাবিতে কিন্তু এই ধর্ণা। তাই বলবো, কোনো বিভেদ নয়, আপনারা সব পথে নামুন। কে 14 পাস, কে 17 পাস, কার একাডেমিক ভাই, কার একাডেমিক লোক, সেটা বড় ব্যাপার নয়। পথে নামুন। একমাত্র আমাদের স্বপ্ন খুলে দিতে পারে শূন্য পদ। আর এই শূন্য পদের দাবিতে কিন্তু 1 থেকে শুরু হবে ধর্ণা মঞ্চ, 4 তারিখ পর্যন্ত। আপনারা পথে আসুন। অনেক কাজ, ফোন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটা জেলার থেকে কিন্তু আমাকে, প্রত্যেকটা জেলাকে আমার দেখতে হয়। প্রত্যেকটা জেলা গ্রুপে আমি আছি। সবার হয়তো টেক্সট রিপ্লাই করা সম্ভব হয় না, 3 থেকে 4 দিন লেগে যায়। আন্তরিকভাবে দুঃখিত, ঠিক টাইমে আমি ঠিক কথা বলে নেব, কিন্তু আপনারা পথে নামুন। তার মধ্যে একটুখানি লাইভ করে দিলাম। এর মধ্যে যে জায়গাটা ধর্ণা হবে সেখানে কি করে ছাউনি করা যায়, সেই ছাউনিতে আপনারা বসবেন, কারণ খোলা আকাশের নিচে এখন কুয়াশা, ঠান্ডা। এই নিজে রান্না করছি, সকাল থেকে এক ঢোক জল ছাড়া কিছু খাইনি। নিজের কাজ, তার মধ্যে টুকটাক টিউশনি পড়ানো, একটু জল ছাড়া কিছু খাইনি সকালে, মিথ্যে কথা বলবো না। তার মধ্যে লাইভে আসতে বললো বিভিন্ন জেলার থেকে, দাদা একটু লাইভে একটুখানি এসে বলো। আপনারা যাদের যা কেস বিষয়ক জানার বিষয়, যাদের যা জানার ইচ্ছে, আপনারা মঞ্চে আসুন, আপনারা ধর্ণা মঞ্চে আসুন। সেখানে ডিটেলস আলোচনা করা যাবে। সেখানে বসে যার যার কথা, বাড়ির কথা, মনের কথা, যার যা কষ্ট ওখানে শেয়ার করা যাবে। আমরা সবাই বেকার, আমি লাইভ দীর্ঘায়িত করব না। এই বলে শেষ করছি। উত্তরবঙ্গ থেকে, বিকাশ থেকে শুরু করে, সাধন থেকে শুরু করে, ইমন এবং আদার্স যারা আছে, তারা কিন্তু টিকিট কেটে হয়েছে, অলরেডি আজকে বেরিয়ে পড়ছে। আমাদের পার্থ অলরেডি কলকাতায় চলে গেছে বিভিন্ন জায়গায়, এবং শিক্ষাবিদ থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর কেউ যদি নিজের থেকে আমাদের মঞ্চে আসতে চায়, কোনো বাধা নেই, আপনারা আসতে পারেন। বঞ্চিতদের হয়ে কথা বলতে বলেন, বঞ্চিতদের হয়ে কথা বলুন, শূন্য পদ বাড়ানোর কথা বলুন। কারণ বিহার 1.5 লক্ষ নিয়োগ করেছে, আবার নিয়োগ করবে। ইন্টারভিউ হয় না বেশি, পাস করলেই চাকরি। আমাদের নামে ইন্টারভিউ হোক, আমি বলছি। একাডেমিক প্রয়োজন হবে না যদি ভ্যাকান্সি বেশি দেওয়া হয়। কারণ প্রায় 97,000 বিএড কিন্তু বেরিয়ে গেছে, তারপরেও অনেকের ট্রেনিং কমপ্লিট হয়নি, অনেকের এনআইএস রয়েছে। আমি সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে বলছি, বিএড আমার বন্ধু আছে, এনআইএসও আমার বন্ধু আছে, আমি তাদেরকে ছোট করছি না। কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দেবে, আমরা কারোরও বিরোধিতাও করিনি। সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যে রায় দেবে সেই রায় মেনে নিতে হবে। তাহলে বিএড বেরিয়ে গেছে 97,000, এনআইএস বেরিয়ে যাবে প্রচুর, এবং সঠিক এবং স্বচ্ছ এবং বৈধ ডিএলএড কিন্তু খুব কম সংখ্যক আছে। তার জন্য কিন্তু অলরেডি আইনি পদক্ষেপ আমরা নিয়েছি, এবং পর্ষদ অফিসে কিন্তু আমাদের ফাইল চলে গেছে যে কতজন পূর্ণ বিএড, কতজন ডিএলএড, সঠিক ডিএলএড, বৈধ ডিএলএড কতজন আছে, তার পূর্ণাঙ্গ তালিকা চাই। সেই তালিকার ভিত্তিতে কিন্তু আমাদের নিয়োগ দিতে হবে। ইন্টারভিউ করে আমাদেরকে দ্রুত সবাইকে নিয়োগ দিতে হবে। সম্ভব যারা টিচার এলিজিবিলিটি টেস্ট যারা পাশ করেছে, মানে সে শিক্ষক হওয়ার যোগ্য, শিক্ষক হওয়ার যে পথ সেটা কিন্তু সে পার করেছে। শিক্ষক হওয়ার যেটুকু প্রয়োজন, ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, পূর্ণ প্রশিক্ষিত
24 মাসের কোর্স করেছে, স্কুলে স্কুলে পড়িয়েছে, ইন্টার্নশিপ করেছে স্কুলে, কিভাবে একটা স্কুল চালাতে হয়, বিদ্যালয় চালাতে হয়, শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলতে হয়, সেগুলো শিখিয়েছে 2 বছর ধরে, 24 মাস ধরে শিখিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ডিএলএড মানে ডিএলএড পাস করলেন, সাথে সাথে টেট পাস করলেন, টিচার এলিজিবিলিটি টেস্ট, যে আপনি টিচার হওয়ার যোগ্য কিনা সেটাও পাস করলেন। মানে একটা টিচার হওয়ার যেটুকু, একটা শিক্ষক হওয়ার যেটুকু মানে আপনার যেটুকু কোয়ালিফিকেশন দরকার তার 99% আপনি পাস করে গেছেন, 1% বাকি আছে। সুতরাং ইন্টারভিউ যেমন তেমন হোক, সবার নিয়োগ চাই আমরা। হয়েছে তো এর আগে 2014 সালে তো সবার নিয়োগ হয়েছে, 42,000 পর 16,500। তাহলে 22 কি দোষ করলো? এটা দেখিয়ে দিতে হবে সরকারকে আমরা পাশে আছি। আর যদি আমাদের নিয়োগ যদি সবাই না পায়, আমরা কিন্তু রাজপথে থাকবো, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। যে কোনো জায়গায়, উত্তরবঙ্গ থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে আমাদের 22-এর সংগঠন, বিশাল সংগঠন, 22-এর সংগঠন। আজকে আমি বলতে পারি যে প্রাথমিক টেট 22 টেট পাস, এদের মতো সংগঠন কোনো সংগঠন ছিল না। আর এরাই আন্দোলন করে দেখায়, এরা আন্দোলন করবে, এই আন্দোলন শেষ হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, মহামান্য আদালতের কাছ থেকে দরকার হয় পারমিশন নিয়ে আন্দোলন হবে, যদি সবার নিয়োগ না হয়। সবার নিয়োগ চাই, সবার নিয়োগ। বিহারে যদি পারে, একটা গরিব রাজ্য বিহার, সেই বিহার যদি সবার নিয়োগ দিতে পারে, তাহলে আমরা দীর্ঘদিন বসে আছি, আমরা কেন নিয়োগ পাবো না? এনসিটির রুল মেনে স্বচ্ছ টেট 2022-এর প্রাথমিক টেট, এই টেটে সবার নিয়োগ দিতে হবে, এই টেটে নিয়োগ দিতে হবে, সবার নিয়োগ দিতে হবে। বারে বারে বলছি, আমরা অবসাদে ভুগছি। আমাদের এই চাকরিটার জন্য অনেকেই অনেক পিছিয়ে আছে, অনেকের জীবন, অনেকে অবসাদে ভুগছে। দাদা আর ভাল লাগছে না, মনে হচ্ছে যেন নিজের মরণ নিজে করি, নিজেকে মরতে ইচ্ছে হচ্ছে। এমনও করে, কারণ যেহেতু আমরা উপর থেকে, আমি যেহেতু লিড করি, অনেকে মনের কথা বলে, সেগুলো শুনতে হয়। আমি বারবার বলছি, সরকার বিরোধী আমরা নয়, আন্দোলন করব না, আন্দোলন হবে না। সেটা পর্ষদ সভাপতি, মহামান্য পর্ষদ সভাপতিকে আমরা বলে এসেছি, স্যার আন্দোলন হবে না, প্রাথমিকে আন্দোলন হবে না। 14 হয়ে গেছে, 17 হয়ে গেছে, 22-কে ছাড়ুন স্বচ্ছভাবে, একটু বেশি নিয়োগ দিন, দেখবেন আন্দোলন বলে কিছু পশ্চিমবঙ্গে থাকবে না। যে আন্দোলন করছে সবই তো প্রাথমিকে। কোনটা স্বচ্ছ কোনটা অস্বচ্ছ, সেটা কোনটা দুর্নীতি, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমি চাইছি 50,000 ভ্যাকান্সি দিয়ে 50 হোক 40 হোক, যে কজন টেট পাস এবং পূর্ণ প্রশিক্ষিত আছে সব বৈধভাবে, সেই কজনকে আপনারা ছেড়ে দিন। জেলায় জেলায় দেখবেন আনন্দের রব উঠবে, দিদিকে ধন্যবাদ দেবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবে, জেলায় জেলায় ধন্যবাদ দেবে যদি এই 22-কে ছাড়েন। কারণ 22-এর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার ফ্যামিলি। আজকে সারা বাংলা দেখতে পেয়েছে যে 22 স্টেট কিভাবে আন্দোলন করছে। আমরা আন্দোলনের পথে যেতে চাই না, কিন্তু আজকে 17 থেকে 22-এর মধ্যে একটাই টেট হয় এই 5 বছরে, সেটাই হচ্ছে 22 স্টেট। আর এই 22 স্টেটের সবার নিয়োগের দাবিতেই আমরা পথে নামছি। আজকে 17 সবাই চাকরি পেয়ে যাচ্ছে, মোটামুটি সবাই। তাদেরকে আমি আমার মনের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সরকারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ভরে উঠুক, শিক্ষার্থী ভরে উঠুক, এটা চাই আমি। প্রত্যেকটা সরকারি স্কুল যাতে জীবন ফিরে পায়। আমার যারা দাদা বা ভাই যারা নতুন শিক্ষক রূপে আজকে হয়তো প্যানেল বেরিয়ে যাবে, জয়েন করবে, তাদেরকে বলবো সরকারি স্কুলগুলোর জন্য আপনারা দিনরাত এক করে খাটুন, সরকারি স্কুল বাঁচান। সরকারি স্কুল বাঁচানোর দরকার, সরকারি স্কুল বাঁচান। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বোঝান যে আমরা বেসরকারি স্কুলে যেমন পড়াশুনো অনেকে বলে ভালো হয়, আমরাও সেই জায়গাটা ফিরিয়ে আনব। অসংখ্য ধন্যবাদ। 2017, 2014 যারা আন্দোলন করে আইনি পথে গিয়ে আজকে চাকরিটা কনফার্ম করেছে, পর্ষদকেও অসংখ্য ধন্যবাদ, চেষ্টা করেছেন ওনারা। এবার 22টা ভাবুন, 22টা সবার নিয়োগ দিন, আন্দোলন হবে না। আর এই 50,000 ভ্যাকান্সির দাবে 1 থেকে 4 তারিখে, কাল থেকে এই 4 দিন ধরে আমরা ধর্ণা মঞ্চ করছি।
শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, আপনারা তাতে জয়েন করুন। আমি মানে খুব বিনীতভাবে বলছি আপনারা জয়েন করুন, বারে বারে বলা হয় সম্ভব হয় না। তো আপনারা কাল করুণাময়ী বাস স্ট্যান্ডের মুখে সৌরভ গাঙ্গুলি প্লেগ্রাউন্ডের পাশেই, খুব সুন্দর জায়গা, মানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে পুলিশ থেকে। তো পুলিশের সহযোগিতায় আমরা ওখানে ধর্ণা করব, জলের ব্যবস্থা থাকবে, আদার্স যা যা থাকবে। রাতে যেহেতু থাকতে হবে, আপনাদের রাতের যে জিনিসগুলো নিয়ে আসবেন, শীতের পোশাক নিয়ে আসবেন। শীত পড়ছে কলকাতায় ভালো, আজকে বৃষ্টি হয়েছে, আকাশে দেখুন অবস্থাটা, আকাশের অবস্থা খুব ভালো না। তো এইটুকু বলে আমি রেখে দিলাম, আপনারা চলে আসুন। আমার অবস্থাটা দেখলেন যে কি অবস্থার মধ্যে থাকছি, একটা মেসে, একটা ভাড়া মেসে থাকি, কখনো খাওয়া হয় কখনো খাওয়া হয় না, বাড়িতে বলতে পারি না, তো না খেয়েই দিন চলে যায়। আর কষ্ট মালুম হয় না, মানে টেনশন অবসাদে এমন হয়ে গেছে, কষ্ট আর মনে লাগে না, কষ্ট মাথায় লাগে। অসংখ্য ধন্যবাদ, রাখছি। আগামীকাল দেখা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ডের, সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনেই, সৌরভ গাঙ্গুলি প্লেগ্রাউন্ডের পাশে। আসুন, 50,000 ভ্যাকান্সি, একটাই দাবি, দ্রুত রিক্রুটমেন্ট। নমস্কার।